যে দলটিকে আওয়ামী লীগ একসময় নিষিদ্ধ করেছিল, কিন্তু তারা 2025 সালে এসে সে জামাতে ইসলামী সংগঠন আবারও রাজধানীতে লাখো মানুষের বিশাল সমাবেশ করে দেখিয়ে দিয়েছে। শুধু তাই নয়, নির্বাচনের আগ মুহূর্তে তাদের এই সাংগঠনিক শক্তি প্রদর্শন যেন অন্য সকল দলকে চিন্তায় বিভোর করে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তি এলো কোথা থেকে? কেন এত বছর পর হঠাৎ জামাত ইসলামের কর্মীরা এত সুসংগঠিত, সচ্ছল এবং সক্রিয়? এই কি শুধু রাজনীতি, নাকি বছরের পর বছর ধরে গড়ে তোলা এক অদৃশ্য শক্তির ফল? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব সেই অদৃশ্য শক্তির মূল উৎস, ভোট ব্যাংক বাস্তবতা, এবং কেন বিএনপি কিংবা আওয়ামী লীগের তুলনা জামাত মাঠে ঘাটে সব জায়গায় এগিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি নূর আহমেদ শান্ত। আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকের আলোচনার বিষয় জামাত ইসলামের অদৃশ্য শক্তি। আগামী নির্বাচনে কি বড় চমক অপেক্ষা করছে? চলুন শুরু করি আল্লাহর নামে। দেখুন, নির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ শক্তিশালী প্রত্যাবর্তন, যেখানে 19 জুলাই 2025 বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে একটি বৃহৎ সমাবেশ করেছিল। এটি ছিল তাদের এককভাবে ঢাকার আয়োজিত প্রথম বড় কোনো রাজনৈতিক জনসভা, এবং এই সমাবেশটি একদিকে যেমন জনসমাগমের দিক থেকে তেমন ছিল চমকপ্রদ, তেমনই ছিল একটি রাজনৈতিক বার্তা বহনকারী শক্তিশালী প্রদর্শনী। সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের যে বিশাল সমাবেশটি প্রমাণ করে দিয়েছে যে তারা রাজনৈতিক ময়দান থেকে সরে যায়নি, বরং দীর্ঘ সময় নিষ্ক্রিয়তার পর তারা এখন নতুনভাবে সুসংগঠিত হয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসছে খুব দ্রুততার সাথে। যেখানে অনেক রাজনৈতিক দল সমাবেশ করতে গিয়ে প্রশাসনিক বাধার মুখে পড়ে, নেতা কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে, লুটপাটে জড়িয়ে পড়ে। এমনকি আমরা নিউজ চ্যানেলে অনেক দলকে দেখি তারা ভাড়াটে জনতা এনে তাদের সংখ্যা বাড়াতে হয়। সেখানে জামাতে ইসলামী নিজেদের কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক সমাবেশ করছে, যা নিঃসন্দেহে সুশৃঙ্খল, সুগঠিত এবং একটা বার্তাবাহী ছিল। এই সমাবেশের অংশে নেওয়া প্রতিটি কর্মী সমর্থক নিজ থেকে খাবার, পানি ও প্রয়োজনীয় পানি ব্যবস্থা করে নিয়ে এসেছে, যেন একটি দল কতটা সুশৃঙ্খল, আত্মনির্ভরশীলতা হতে পারে তার একটা জীবন্ত উদাহরণ তারা সৃষ্টি করেছে। এই সমাবেশে শুধু একটা শোডাউন নয়, এটা ছিল একটা তাদের সাংগঠনিক শক্তির প্রকাশ, মাঠে ফেরার ঘোষণা। জামাতের যে স্ট্রাকচার্ড অর্গানাইজেশন, সেখানে নিয়মের আছে। জামাতে ইসলামের মূল শক্তির ভিত্তি হলো তাদের সুশৃঙ্খল রাজনীতি, সাংগঠনিক কাঠামো। প্রতিটা জেলা, উপজেলা, ইউনিয়ন, এমনকি ওয়ার্ড পর্যায়ে তাদের যে কর্মী বাহিনী, তারা খুবই সক্রিয়। তারা নিয়মিত প্রশিক্ষণ নেয়, আদর্শের চর্চা করে এবং দলীয় কমান্ডের লাইন মেনে চলে। অন্যদিকে বর্তমান সময়ে অনেক বড় দলই দেখা যাচ্ছে তারা চাঁদাবাজি, গ্রুপিং, মনোনয়ন, বাণিজ্যে জড়িত, যেখানে জামাতের ভেতরে থাকা তারা নিয়ম শৃঙ্খলা আলাদা করে ফেলেছে। দেখুন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন চমকপ্রদ জিনিস লক্ষ্য করা যায়, যেখানে আদর্শের জায়গায় স্বার্থ চলে এসেছে। তবে জামাত ইসলামের একটা বড় শক্তি হচ্ছে তাদের কর্মীরা আত্মনির্ভরশীল। এটা দিন শেষে হলো সত্য। দলের নির্দেশ ছাড়া তারা রাস্তায় নামে না, চেতনার জায়গায় তারা কম্প্রোমাইজ করে না, যা অনেকেই স্বীকার করতে চায় না। এই কারণে তারা যখন রাস্তায় নামে, সেটা হয় পরিকল্পনা ভিত্তিক, লক্ষ্য ভিত্তিক এবং সুসংগঠিত, আর এই জন্য তারা এগিয়ে। আর ঠিক এই জায়গাতে অন্য দলগুলো, রাজনৈতিক দল খুবই দুর্বল। দৃশ্যমান না হলেও তারা সক্রিয়, সাংগঠনিক যে বিস্তার। অনেকেই হয়তো মনে করেন জামাত নিষ্ক্রিয়, কিন্তু বাস্তবতা হলো তারা লো প্রোফাইল, হাই অ্যাক্টিভিটি, কৌশলে চলে। তাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, ইসলামী ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, এনজিও, সামাজিক উদ্যোগের মাধ্যমে তারা একটা সাপোর্ট নেটওয়ার্ক গড়ে উঠেছে, যেখানে অন্যান্য বড় দলগুলো এর ধারের কাছেও নেই। এই প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিক প্ল্যাটফর্ম না হলেও সাংগঠনিক ক্ষমতা সংগঠনে বড় ভূমিকা রাখছে। এমনকি অনেক কর্মী দিনের আলোতে তারা রাজনীতিতে সক্রিয় না থাকলেও সাংগঠনিক প্রশিক্ষণ এবং জনসংযোগে ব্যস্ত থাকে। নতুন ভোটারদের ক্ষেত্রে লক্ষ্যবস্তু এবং ভোট ব্যাংকের যে উত্থান, জামাত এখন নতুন প্রজন্ম, শিক্ষিত ভোটার, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের দিকে তারা তাকিয়ে আছে এবং তারা যুগোপযোগী সাড়াও পাচ্ছে। তারা সম্মেলন করছেন, ইসলামিক থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে নিজস্ব চিন্তাধারাকে ছড়িয়ে দিচ্ছেন। ধর্মীয় মূল্যবোধের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট ভোট ব্যাংক তাদের সঙ্গে জড়িয়ে আছে। দেখুন, ধর্মীয় মূল্যবোধের নির্ভর যে ভোট ব্যাংক, একটি বড় অংশ ভোটার যারা ধর্মীয়ভাবে অনুরাগী। তাই অন্য রাজনৈতিক দলগুলো এখন হতাশ হয়ে জামাতের দিকে ফিরে তাকাচ্ছে, কারণ তারা মনে করছে জামাতের আদর্শ অন্তত অস্থিতিশীল নয়, এটি তাদের জন্য এক ধরনের মরাল সেফ জোন। ভোট ব্যাংকের যে উত্থান জরিপ বাস্তবতা কি বলছে? সম্প্রতি কিছু বেসরকারি জরিপ দেখা গেছে যে 18 থেকে 30 বছর বয়সে জামাতপন্থী চিন্তা ভাবনার হার যেখানে 15 থেকে 18% পর্যন্ত পৌঁছে গেছে। এই সংখ্যাটা যদি সঠিক হয়, তাহলে এটি একটি গেম চেঞ্জার হতে পারে জামাত ইসলামের জন্য, বিশেষ করে যেখানে অন্য দলগুলো মধ্যবিত্ত শিক্ষিত যুবকদের হারাচ্ছে। এর ধারাবাহিকতায় প্রতিদ্বন্দ্বী দলগুলো খুবই আতঙ্কে রয়েছে। আওয়ামী লীগ কিংবা বিএনপি কেউ জামায়াতের এই নতুন রাজনৈতিক কৌশলের জবাব এখনো স্পষ্টভাবে তৈরি করতে পারেনি, কারণ জামাত এখন অনেক আধুনিক। তারা পুরনো বিতর্কের বাইরে গিয়ে সফট পাওয়ার ব্যবহার করছে, যেমন ইসলামের মাধ্যমে সামাজিক ন্যায় বিচারের দাবি, দুর্নীতি বিরোধী অবস্থান, আত্মশুদ্ধির বার্তা, যা সাধারণ মানুষকে খুবই
ঘনিষ্ঠভাবে আকৃষ্ট করছে। দেখুন কেন এই কারিশমা অন্য দলগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেখানে অন্য রাজনৈতিক দলগুলো সাধারণ শক্তি দেখায়, দল ভারী লোক করে এবং কি নেতা জনপ্রতিনিধি দিয়ে, কিন্তু জামাত এবার আইডিওলজির বিজয়ে বিশ্বাসী। সেখানে দল নয়, আদর্শই শক্তি হয়ে উঠেছে কেন্দ্রীয় শক্তি। এখানে অন্য দলগুলোর সবচেয়ে বড় সমস্যার জায়গা, কারণ আপনি একজন নেতাকে হটাতে পারেন কিন্তু একটা বিশ্বাস বা একটা আদর্শকে হটানো অনেক কঠিন। তাই এখন প্রশ্ন হচ্ছে, এই অদৃশ্য কিন্তু সুপরিকল্পিত আগ্রাসন যদি অব্যাহত থাকে, তাহলে কি জামাত আবার রাজনীতির মাঠে চমক দেখাতে চলছে? অনেক আসনে জামাত এককভাবে না হলেও জোট করে বড় প্রভাব ফেলতে পারে, যেখানে আগামী নির্বাচনে তাই তাদের জন্য অংশগ্রহণ একটা চমক দেখানোর মঞ্চ হতে পারে। তাহলে ভবিষ্যৎ কৌশলে বিএনপি না জামাত, নাকি নতুন মেরুকরণ সৃষ্টি হচ্ছে? দেখুন অনেকে কি বলছে, জামাত একসময় বিএনপির ছায়া চললেও তারা এখন নিজেদেরকে স্বাধীন এবং রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করছে, যেটা তারা ইতিমধ্যে অনেকভাবে প্রমাণ করছে, এবং কি তৃতীয় শক্তি হিসেবেও তাদের উত্থান ঘটাতে পারে। আর তাদের এই দৃঢ় অবস্থানের কারণে রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে, কারণ এখন অনেক দলের জনভিত্তি হারিয়ে গেছে, যেখানে শৃঙ্খলিত দল হিসেবে জামাত নতুন করে রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। প্রিয় দর্শক, দেখুন জামাত ইসলাম এখন আর কেবল অতীতের উপর নির্ভরশীল সংগঠন নয়, তারা সুশৃঙ্খল সংগঠন, কৌশলগত বিস্তার এবং আদর্শিক কর্মী দিয়ে নিজেদেরকে নতুন করে সাজিয়েছে। যেখানে অন্যান্য দলগুলো অভ্যন্তরীণ কুন্দল, চাঁদাবাজি আর মারামারিতে ব্যস্ত, সেখানে জামাত তারা চুপি চুপি তাদের সংগঠনকে অনেক সুন্দর শক্তিশালী ভাবে গড়ে তুলেছে। তাহলে প্রশ্ন একটাই, আগামী নির্বাচনে কি তারা শুধু অংশগ্রহণ করবে, নাকি একটা বড় ধরনের চমক দেখাবে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।